অনেক ভিডিও দেখেছেন, কিন্তু পাসপোর্ট সাইজের ইমেজ তৈরি করা মানে আপনার একটা ফুল ফ্রেম একটা ফটো থাকবে, সেই ফটো দিয়ে আপনি পাসপোর্ট সাইজের ইমেজ তৈরি করবেন, সেটা কি কখনো দেখেছেন? তো আজকের এই ভিডিওতে দেখাবো খুবই একটা লিগ্যালস অ্যাপস দিয়ে, যে ফেসবুক মানে সরি একটা লিগ্যালস অ্যাপস দিয়ে, যে আপনার একটা যে কোনো ফটো দিয়ে, মানে ফটোটা যদি হাফ থাকে তাহলে খুব ভালো হয়, ফুল থাকলে হয়ে যাবে, কোনো রকম প্রবলেম নেই। তো এই ভিডিওতে সব কিছু আপনাদেরকে বিস্তারিত দেখাবো, যে একটা ফটো দিয়ে আপনি কিভাবে সেই ফটোটাকে আপনি সেই আপনার শার্টের কালার চেঞ্জ করবেন এবং পাসপোর্ট সাইজের ইমেজ আপনি তৈরি করবেন। ঠিক আছে, তাহলে চলুন ভিডিওটা সরাসরি আমরা স্টার্ট করছি। ওকে, তাহলে কিন্তু পাসপোর্ট সাইজের ইমেজ আমরা ক্রিয়েট করব। ঠিক আছে, তো আপনাদেরকে দেখাচ্ছি সব কিছু স্টেপ বাই স্টেপ, আপনারা দেখুন, তবেই কিন্তু আপনারা শিখতে পারবেন। তো আমাদেরকে কিন্তু এই গুগল জেমিনি অ্যাপস কিন্তু আমাদের মোবাইলে থাকতে হবে, তবেই কিন্তু আপনি পারবেন, তাছাড়া কিন্তু হবে না। আপনারা জেমিনি অ্যাপস ডাউনলোড করার জন্য এই প্লে স্টোরে চলে যাবেন, তারপর এখানে লিখে সার্চ করবেন জেমিনি। ওকে, তো এটা লিখে সার্চ করবেন, তারপর এটাকে ইনস্টল করে নেবেন। আমার করা আছে, আমার প্রয়োজন নেই করার। ঠিক আছে, তো আমরা এই ওপেন অপশানে ক্লিক করব, কিছু পারমিশন চাবে সেটা আপনারা দিয়ে দেবেন। অলরেডি আমি কিছু ফটো এখানে বানিয়েছি, তো যাই হোক। তো এই জেমিনি অ্যাপসটা আমরা এখানে মানে ওপেন করব। ওপেন করার পর পাসপোর্ট সাইজের ইমেজ যেহেতু আমরা ক্রিয়েট করব, সেহেতু আমরা কি করব, প্রথমে এই প্লাস আইকনে ক্লিক করলাম, তবে গ্যালারিতে যাব। যাওয়ার পর আমরা একটা ফটো এখানে কিন্তু আমরা সিলেক্ট করে নেবো। ঠিক আছে, যে ফটোটা দিয়ে আমরা মানে পাসপোর্ট সাইজের ফটো বানাতে চাই, তো এখানে চেষ্টা করবেন ফটো কিন্তু খুব ক্লিয়ার হতে হবে। ঠিক আছে, এবং এই ফটোটা কিন্তু আপনার হাফ হতে হবে পাসপোর্ট সাইজে। যদি ফুল হয় তাহলে কিন্তু পাসপোর্ট হবে না। ঠিক আছে, তো আমার যেটা আছে সেটা দিয়ে আমি করার চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য। তো দেখুন, এই ফটোটা আমি এখানে ক্লিক করলাম, তারপর এই ডান বাটনে ক্লিক করে দিলাম, কিন্তু এই ডান বাটনে ক্লিক করলে কিন্তু হবে না। তারপর এই প্লাস আইকনের পাশে এই এই অপশনটাতে আমরা ক্লিক করব। তারপর দেখুন এই ক্রিয়েট ইমেজ যে ব্যানানার আইকনটা আছে, এখানে কিন্তু ক্লিক করতে হবে, তবেই কিন্তু হবে, তাছাড়া কিন্তু হবে না। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে প্রম্পটের দরকার। এই প্রম্পটটা আপনারা ChatGPT থেকে পেয়ে যাবেন, বা আমার ফেসবুক পেজের প্রথম কমেন্টে আমি এটাকে পিন করে দেবো। আর ফেসবুক পেজ থেকে যদি দেখেন তাহলে পেজটি ফলো করবেন। ঠিক আছে, তো এই প্রম্পটটা এখানে দিয়ে দিলাম, এখানে আমি পেস্ট করব। করার পর আমি দেখুন এই সেন্ড বাটনে ক্লিক করে দেবো, তাহলে কিন্তু আমার এই ফটোটা পাসপোর্ট সাইজের হয়ে যাবে। আপনাদেরকে আমি দেখাচ্ছি, তো এখানে ক্লিক করলাম। ওকে, তো দেখুন একটু ওয়েট করুন, জাস্ট এ সেকেন্ড। ওকে, এটা জেনারেট হতে শুরু হয়ে গেছে, একটু সময় লাগবে। ওকে, তো আমাদের এই ফটোটা কিন্তু পাসপোর্ট সাইজের হয়ে গেছে। ঠিক আছে, তো ফটোটা আরও একটু মানে যদি মানে হাফ সাইজ হতো তাহলে কিন্তু খুবই ভালো হতো। ঠিক আছে, তো এভাবে কিন্তু আপনারা পাসপোর্ট সাইজের ফটো বানিয়ে নিতে পারবেন। ওকে, তো এখানে ডাউনলোডের অপশানটি এখন আসেনি, একটু পরে চলে আসবে। তো এখানে ক্লিক করে আপনি হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিতে পারেন, বা আপনি এখানে সেভও করতে পারেন, কোনো রকম প্রবলেম নেই। ঠিক আছে, তো এখানে ডাউনলোডের একটা অপশান আসবে, সেখান থেকে আপনারা কিন্তু খুব সহজে এটাকে ডাউনলোড করে নিতে পারবেন। দেখুন ফটোটা কত সুন্দরভাবে স্মুথলি একদম মানে পাসপোর্ট সাইজের হয়ে গেছে। ঠিক আছে,